কলিকালের মানুষ আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যন্ত্রণা ভোগ করছি, কষ্ট ভোগ করছি। কষ্ট থেকে বারবার করে পরিত্রাণ পেতে চাইছি, কিন্তু পাচ্ছি না। কি করে পাবো? বিষের মধ্যে বসে বসে কেউ বিষ পান করছে আর সুখ পেতে চাইছে, সেটা কি সম্ভব? সুখ পেতে হলে তো এই বিষ থেকে উঠে আগে অন্যত্র কোথাও যেতে হবে। কিন্তু আমরা মায়ার সমুদ্রে বসেই মায়াকে পানও করছি, আবার সুখও পেতে চাইছি। এটা কি সম্ভব নাকি? না না। যদি সুখ পেতে চাও তবে মায়ার আবদ্ধ হলে চলবে না, মায়াকে কাটিয়ে উঠতে হবে। মায়াকে কাটিয়ে ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হতে হবে। তবে সেটা কি করে সম্ভব? মায়াকে কি করে কাটিয়ে উঠবো? মায়াকে কাটিয়ে ওঠা কি সম্ভব নাকি? মায়ার হাত থেকে নিস্তার পাওয়া কি অতই সহজ নাকি? না, সহজ নয়। আবার সহজ কি করে সহজ জানো? সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয় তবে সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। সাধু শাস্ত্রের কৃপায় যদি কেউ ভগবানের দিকে ধাবিত হন, ভগবানের ভজন তো আমরা এমনিতে করব না, কিন্তু কোনোদিন যদি কোনো সাধু সঙ্গ হয়ে যায়, কোনোদিন যদি শাস্ত্র সঙ্গ হয়ে যায়, তবে সাধুর দ্বারা শাস্ত্রের দ্বারা বুঝতে শিখবো, জানতে শিখবো কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। এই সাধু সেবার ফল। আর যেদিন বুঝতে শিখবো যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, সেদিন জানবো আসল সত্য ভগবান আর জগতে যা কিছু আছে সব মিথ্যা। আর যেদিন এটা জানবো সেদিন সাধুর কৃপায়, শাস্ত্রের কৃপায় কি করব না, ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হব। আর যেদিন সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। আর যেই জীব অমন করে ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হবেন, মায়া তাকে ছেড়ে দেবে। সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। মায়া তাকে ছেড়ে দেবে, সে নিস্তার পাবে। সেদিন থেকে তিনি সুখী হবেন। আর যেদিন তিনি ভগবানের শ্রীচরণে আশ্রিত হবেন, সেদিন থেকে তারা দুঃখ নাই। কেন জানো? দুঃখ তো মায়া দিচ্ছিল। আজ ভগবানের উপস্থিতি ঘটেছে, আজ আমার জীবনে ভগবান এসেছেন, আজ আমার হৃদয়ের মাঝে ভগবান এসে অবস্থান করছেন। তাই এখন আমার মধ্যে আর মায়া নাই। আর মায়া নাই মানে এখন আর আমার মধ্যে দুঃখও নাই। তাই মায়া থেকে বাঁচতে চাও, দুঃখ থেকে বাঁচতে চাও, সুখ পেতে চাও, যদি সুখ পেতে চাও তবে ভগবানের চরণটা বড় শক্ত করে জড়িয়ে ধরো। যে ভগবানের চরণ শক্ত করে জড়িয়ে ধরে তার আর কোনো দুঃখ থাকে না, তার আনন্দের সীমা পরিসীমা নাই।